আমি ভাবছিলাম আনছি। আচ্ছা কি সব বলেন তো, আপনি খালি আমাকে ডিস্টার্ব করেন, খালি খালি ছাদে আসতে বলেন। তোমার ডিস্টার্ব করলাম মানে? কখন আমি তোমার ডিস্টার্ব করছি? হ্যাঁ, ডিস্টার্ব করলেন মানে আপনি একটু আগে আমাকে ছাদে আসতে বলেন নাই? আর আমি ছাদে আসতে বলছি কখন তোমারে? আপনি একটু আগে নিচে বেল দিয়ে আসেন নাই? বেল বাজালে কি তুমি আসলা কেন? হ্যাঁ শুনেন, মিজাজ কিন্তু খারাপ হইতেছে। আপনি না বলছেন দুইবার বেল বাজানো মানে ছাদের উপর আসা, এটা আপনার ইশারা। ও তাহলে আসতে আসা গল্প করি। জানেন আজকে না আপু বাসায় আসছে। তা আপু বাসায় আসছে, তুমি এত খুশি কেন? হ্যাঁ যান আপনি যান, আপনার সাথে কথা বলবো না, যান। মিজাজ খারাপ করে দিচ্ছে। ও আপু বাসায় আসছে কখন? আপু না আজকে সকালে বাসায় আসছে। তাই? কেন আসছে? জানি না, আপুর না অনেক মন খারাপ, বুঝতেছি না কেন মন খারাপ? বলতেছে না তো কাউকে, বললাম না বলতে পারি না, বুঝতেছি না। ও তাই না? আপনি কি আমাকে ভেঙে দিচ্ছেন? আরে না না না, তোমার আমি ব্যাঙ্গামো কেন? হ্যাঁ আচ্ছা শুনেন, আপু আজকে বাসায় আসছে, তো আপনি এখন থেকে আর আমাকে আর ডিস্টার্ব করবেন না, কারণ বুঝেনি তো আপু বাসায় আসছে, আপনি কলিং মিং দিবেন, হঠাৎ করে আপু যদি গেট টেট খুলে যদি আপনাকে দেখা ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আর আম্মু আসে না, আম্মু আমার বকাঝকা করতে পারে, দরকার নেই। আপু দেখলে দেখুক, তাতে আমার কি সমস্যা? হ্যাঁ আমার সমস্যা আছে তো বাবা। তোমার সমস্যা কি? কয়দিন পরে তো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে, তাহলে সমস্যাটা কি আপু জানলে? হ্যাঁ আপু জানুক, প্রয়োজনে রতনগর ফ্যামিলি সবাই জানুক, আমি জানাই দিব, ঠিক আছে? তাতে কোনো সমস্যা আছে? আপনার সাথে আমার বিয়ে হচ্ছে? হ্যাঁ। এই বুড়িয়ালা পেট নিয়ে? বুড়িয়ালা পেট মানে? মানে আমার মা যদি আপনার এই সুন্দর পেটটা দেখে তাহলেই তো আর আপনার কাছে আমাকে দিবে না। আরে তোমার জন্য এই পেট কেন, একটা জিনিস ছাড়া আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো, বুঝছো? একটা জিনিস মানে আমি না বুঝি নাই। বুঝো নাই? বুঝলাম না। বেল বেল। ও আচ্ছা আচ্ছা। বেল দেওয়া ছাড়া সবকিছু চেঞ্জ করে ফেলবো, বললাম না? এক সপ্তাহ পরে দেখবা এমনিতে আমার কিন্তু ভুঁড়ি নাই, ভুঁড়ি আছে দেখো, হ্যাঁ আচ্ছা। পেট আছে, হ্যাঁ আচ্ছা। একদম না। ওই যে ইন্ডিয়ান সালমান খান আছে না, সালমান খানের মতো হয়ে যাবো, বুঝছো? আচ্ছা। তারপরে তোমার বউ করে নিয়ে আমার বাড়িতে চলে যাবো, বুঝছো? হ্যাঁ আপনি আগে পেট কমায় আসেন, তারপর আমরা দেখবো ঠিক আছে বিয়ে করা যায় কিনা। আর তুমি আমার আপনি করে বলতেছো কেন? বিষয়টা তো আমি বুঝলাম না। ভাইয়া আপনি আগে পেট কমায় আসেন, দরকার হয় তুমি আপনি তুই সব বলবো, ঠিক আছে? আগে পেটটা কমায় আসেন। আরে একবার খালি বলো তুমি তোমার বুড়িটা কমায় নিয়ে আসো, দেখো আমি কমায় নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ভাই সমস্যা কি আপনার? হ্যাঁ বললাম তো পেট কমায় আসেন, মেজাজ খারাপ করে দিতে। শোনো এর জন্য চিড়িয়াখানা থাকে অনেক ভালো, এই বাসায় না থাকা সে যাতা শুরু করছে। চিড়িয়াখানা থাকবে একটা খাঁচা দিতে বুঝা, বাসা ভাই খাওয়ান দেবো, আমি খামু আর ঘুমু নিশ্চিন্তে। ফাইজ দাবি শুরু করছে, আমি যে কোনো দিন বাসা চলে যাবো। তো এই বাসার জীবনে আমরা কই যাবো তো খুঁজে পাবো না, মাটির নিচে না উপরে। ফাইজ দামি এক একদিন এক এক ব্যবসা করবো আর আমাদের ঘরে যাবো। কি হইছে বাবা? কি হইছে বাবা? এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না, তার সাথে আমি আব্বার সাথে রাস্তাতে হাঁটতেছিলাম, এই লোকটা 5 বস্তা, এক 10 বস্তা, এক 40 বস্তা ফাইজলামি পাইছে নাকি সে? সে কি এখন বস্তার ব্যবসা শুরু করছে? বস্তার ব্যবসা করলে আমার ভালো হইতো। কয়দিন আগে করেছে পান সুপারি ব্যবসা, তখন মানুষ আমার কাছে পান ওলার পোলা। এখন শিখেছিল মাটির নিচে আলুর ব্যবসা, তাও ভালো, সে করুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সে বলে আমার এটা করাইবো। আমার পক্ষে থেকে সম্ভবই না করা, আমি একটা স্মার্ট পোলা, আমি এগুলো পারবো না করতে। ব্যবসা করা তো বাবা ভালো, ব্যবসা যদি না করো তোমার জীবন সুন্দর হবে কেমন করে? জীবনে তো কিছু করে চলা লাগবো বাবা। এই যে আপনি আমার এই কথাটা বললেন, যদি আজকে আমার মা বাচ্চা থাকতো আমার জীবনে এটা রাজি হইতো না, জীবনে আমার ব্যবসা করতে দিত না। আমি তোমার মা না, আমি তোমার দেখাশোনা করি না? আমি তো কখনো অস্বীকার করি না যে আপনি আমার আদর করেন না, আপনি আমার অনেক আদর করেন, কিন্তু তারা একদিন আজকে বুঝায় বলবেন আমি কোনো ব্যবসা করব না, আমি একটা স্মার্ট ছেলে, আমি আলু পটলের ব্যবসা করতে পারবো না, আপনি সরাসরি বলে দেবেন। আর আমার 500 টাকা দেন, মেজাজ খুব খারাপ আছে। তা তুমি এখন 500 টাকা দিয়ে কি করবা? আম্মা এই যে প্রশ্নটা আমারে করলেন, উনারা জীবন করছেন এই প্রশ্ন যে এই ব্যবসা করো কেন, এই ব্যবসা করো কেন, তাহলে আমার লগে পারলেন। মেজাজ আমার খুব খারাপ, 500 টাকা দেন আম্মা, মেজাজ খুব খারাপ আছে আমার। আচ্ছা বাবা তুমি অস্থির হও না, তুমি একটু বসো, আমি টাকাটা নিয়ে আসতেছি। তাড়াতাড়ি দেন।